शान्तिः। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি, কিছু নাহি চাহিদেব কেবল দর্শন মাগি। তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি। গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি, গাহে যেথা রবি শশী সেই শোভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। আজ একটি অতি পবিত্র দিন, শ্রী শ্রী গুরু পূর্ণিমা। পূর্ণিমা বললে আমাদের মানস নয়নে ভেসে ওঠে জ্যোৎস্না প্লাবিত স্বচ্ছ নীলাকাশের ছবি, আর সেই অসীম অনন্ত নীলাকাশে উদিত পূর্ণচন্দ্র। শুধু আমাদের কেন, শুধু ভারতের কেন, সমস্ত বিশ্বে সমস্ত নরনারীর কাছে এই পূর্ণিমা রজনী একটি বিশেষ আবেদন আছে। এই যে নৈসর্গিক সৌন্দর্য, তাতে বিহ্বল না হন এমন কেউ বোধহয় এই বসুন্ধরায় নেই। কিন্তু ভারতবর্ষ পুণ্যভূমি, এটি স্বতন্ত্র ভাবনার দেশ। কোন যুগে যখন সভ্যতার সৃষ্টি হয়নি, তখন ভারতবর্ষের ঋষিরা এই নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে, প্রকৃতির এই অপরূপ সৃষ্টির মধ্যে শুধু অভিভূত হননি, তাঁরা তার মধ্যে খুঁজে পেয়েছেন অধ্যাত্ম চেতনার আলোক রেখা। তাদের কাছে পূর্ণিমা রজনী একটা মুনলিট নাইট নয়, চন্দ্রালোকিত নিশীথিনী নয়,
তাই তারা নাম দিয়েছেন পূর্ণিমা। কথাটার মধ্যে গভীর ব্যঞ্জনা, পূর্ণের ভাব, তাই পূর্ণিমা। আমাদের জীবনের লক্ষ্য ওই পূর্ণকে প্রাপ্তি। একটু ভুল হলো, প্রাপ্তি নয়, প্রাপ্ত প্রাপ্তি। প্রত্যেকটি মানব তার মধ্যে পূর্ণের সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ চেতনা, সম্পূর্ণ আনন্দ সব কিছুই রয়েছে পরিপূর্ণভাবে, শুধু আমরা সচেতন নই। তাই এমন এমন তিথি পালনের মধ্যে দিয়ে আমাদের পূর্বসূরি আচার্যেরা প্রয়াস করেছেন যাতে আমাদের মনটি উচ্চ থেকে উচ্চতর দিয়ে যায়। ভারতবর্ষ ষড়ঋতুর দেশ। ষড়ঋতু, প্রতিটা ঋতুতে আমরা দেখি পূর্ণিমা ফিরে ফিরে আসে। প্রতি পূর্ণিমার বিশেষ নাম, শুধু নাম নয়, প্রতি পূর্ণিমায় বিশেষ ব্যঞ্জনা রয়েছে। আমরা আজকে পূর্ণিমা নিয়ে তো আলোচনা করছি না, কিন্তু নামগুলো একটু স্মরণ করতে পারি। যেমন শ্রাবণী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা, রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, চৈত্র পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা, স্নান পূর্ণিমা, গুরু পূর্ণিমা। আষাঢ়ে গুরু পূর্ণিমাটি গুরু পূর্ণিমা রূপে উদযাপিত হয়। ভাবা হয় ব্যাসদেব তিনি আদি গুরু, তাই এর আরেকটি নাম ব্যাস পূর্ণিমা। গুরুর প্রতি যদি শ্রদ্ধাশীল না হই তাহলে আমরা কখনোই জীবনে সার্থকতা অর্জন করতে পারবো না, কোনো মানুষই পারবেন না। কেন? গুরু শব্দের অর্থই তাই। গ মানে অন্ধকার, র অর্থ আলো। গুরুকে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান। ওই যেটি কবিতায় আছে না, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। আমরা সত্যিই তাই, বিশ্বজোড়া পাঠশালা। আমাদের গুরু অসংখ্য, অবধূত 24 গুরুর কথা ভাগবতে রয়েছে। তবে প্রধানত আমরা দীক্ষাগুরু, ব্রহ্মচর্য গুরু, সন্ন্যাস গুরু এদের কথা বিশেষভাবে স্মরণ করে থাকি। গুরু কোনো একজন মানুষ নন, ব্যক্তি বিশেষ নন, ভগবত শক্তির একটি প্রকাশ। ঠাকুর বলছেন গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। কেন? না, তিনি তো একটা আধার, আধারের মধ্যে ভগবত শক্তির প্রকাশ। আর আমরা যদি তাকে শ্রদ্ধা জানাই, শ্রীমদ্ ভগবদ্গীতায় আমরা দেখি বলছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম। এই শ্রদ্ধা থাকলে তবে তো আমরা জ্ঞান অর্জন করতে পারবো। জ্ঞান তো ওই একটি, পূর্ণকে জানা, পূর্ণকে অনুভব করা, পূর্ণের বোধে প্রবুদ্ধ হওয়া। সেই জ্ঞান লাভের লক্ষ্যে কখনো অপরাবিদ্যার সোপান বেয়ে পরাবিদ্যার পথে আমরা যাই। তাই গুরু প্রণাম আমাদের নিত্যদিন করা কর্তব্য। এ বছরে একটি দিন নয়, তবুও একটি বিশেষ দিনকে আমরা স্মরণ করি গুরু পূর্ণিমা হিসেবে। আমরা সামান্যভাবে সেই দিনটিকে স্মরণ করে শ্রী গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ছোট্ট একটি অনুষ্ঠান অর্ঘ্যের আয়োজন করেছি। প্রথমে আমাদের শুরু হলো শান্তি বচন দিয়ে, তারপর আমরা শুনলাম বিশ্বপিতার প্রতি ভক্তের নিবেদন, ভক্ত মানুষের আকুতির প্রকাশ। এরপর আমরা শুনব গুরুবাষ্টকম স্তবটি পাঠ। হ্যাঁ, তারপর
আমরা কিন্তু আরও অপূর্ব একটি সম্পদ লাভ করতে যাচ্ছি। স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, তার কথা আমরা সবাই জানি, তিনি সম্মত হয়েছেন। সানন্দ স্বীকৃতি তার স্বল্প সময়ের মধ্যে গুরু প্রসঙ্গে কিছু বলবেন। আমরা স্তবের পর শুনব তার অমূল্য বাচন। শরীরং সুরূপং সদা রোগমুক্তং যশশ্চারুচিরং ধনমেতুল্যং গুরোরং নিপাতমে মনশ্চেন লাগনং ততো কিং ততো কিং ততো কিং ততো কিং কলত্রাধনপুত্র পুত্রাদি সর্বং বান্ধবা সর্বমেতাধিজাতং গুরোরং হিমাত্মে মনশ্চেন লাগনং ততো কিং ততো কিং ততো কিং ততো কিং ষড়ঙ্গাদি বেদ মুখে শাস্ত্রবিদ্যা কবিতাং জগদ্যং সুভদ্রাং করোতি গুরোরং বিপদ্মে মনশ্চেন লাগনং ততো কিং ততো কিং ততো কিং ততো কিং বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচারবৃতেষু শক্তস্তথাপি গুরোরং বিপদ্মে মনশ্চেন লাগনং ততো কিং ততো কিং ততো কিং ততো কিং সমণ্ডলে শেষ ভূপালবৃন্दै সমিয়সেবিतं यस्य পাদারবিন্দং গুরোরং বিপদ্মে মনশ্চেন লাগনং ততো কিং ততো কিং ততো কিং ততো কিং यशश्चेद्गतं दिक्षु दानं प्रताप जगद्वास्तु सर्वं करेयात् प्रसादात् गुरोरं विपद्मे मनश्चेन लागनं ततो किं ततो किं ततो किं ततो किं न भोगेन योगेन वावाजिमेधे न कान्ता सुखेनैव वित्तेषु चित्तं गुरोरं विपद्मे मनश्चेन लागनं ततो किं ततो किं ततो किं ततो किं अरण्येन वासस्य गेहेन कार्ये नान्यदेवतारिगे गुरोरं विपद्मे मनश्चेन लागनं ततो किं 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 ततो পূজ্যপাদ মহারাজজিকে আমাদের স্বনির্বদ্ধ নিবেদন, তিনি যেন আজকে স্ত্রী গুরু প্রসঙ্গে আমাদের কিছু বলেন। সকলে
অধীর আগ্রহে তার জন্যই অপেক্ষা করছি। মহারাজ, আপনার বলা যদি শুরু করেন আমরা বাধিত হব। ओम नमो भगवते रामकृष्णाय। भगवान श्री रामकृष्णदेव, युग जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजीर चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। बेलगाछिया श्रीरामकृष्ण शारदा संघ श्री श्री गुरु पूर्णिमा उपलक्षे गुरु प्रसंग करार सुयोग करे दिएছেন। সেজন্য বেলগাছিয়া শ্রীরামকৃষ্ণ সারদা সংঘের মাতাজি দিব্যপ্রাণানন্দজি তাকে অন্তরের শ্রদ্ধা, নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। অন্য যারা সহযোগীরা রয়েছেন মাতাজির, তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা নমস্কার জ্ঞাপন করি। আর প্রাণারাম ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যারা এই অনুষ্ঠান দর্শন করছেন তাদের সকলকে অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। গুরু প্রসঙ্গ করতে গিয়ে আমরা প্রথমে সেই গুরু প্রণাম মন্ত্রটি আগে উচ্চারণ করে নিচ্ছি, তারপরে যেরকম যেরকম ভাবনা আসবে আলোচনায় নিয়ে আসব। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরম জঙ্গমম ব্যাপ্তম येन কৃষ্ণম চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রূপেণ পরিব্যাপ্তম ত্রৈলোক্যম সচরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বশ্রুতি শিরোরত্ন সমুদ্ভাসিতমূর্তয়ে বেদান্তাম্বুজসূর্যায় তস্मै শ্রী গুরবে নমঃ। চৈতন্যম শাশ্বতম শান্তম বোমাতীতম নিরঞ্জনম বিন্দুনাদকলাতীতম তস্मै শ্রী গুরবে নমঃ। জ্ঞানশক্তিসমারূঢ় তত্ত্বমালা বিভূষিতঃ ভুক্তিমুক্তিপ্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। अनेक जन्म संप्राप्त कर्मेन्धनविदाहिने आत्मज्ञानाग्निदानेन तस्मै श्री गुरवे नमः। शोषणं भवसिन्धोश्च प्रापणं सारसम्पदः यस्य पादुदकं सम्यक् तस्मै श्री गुरवे नमः। न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्री गुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरो श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। गुरुरादिरनादिश्च गुरु परमदैवतं गुरु परतरं नास्ति तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं
দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমচলম সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম তং নমামি। আমরা ভারতীয় অধ্যাত্ম সাধনায় জানি গুরুর স্থান সর্ব উচ্চে। এ যুগেও ভগবান শ্রীরামকৃষ্ণ এসে সেই গুরুর যে মহিমা সেটিকে সকলের সামনে উপস্থাপন করেছেন। আমরা বিবেকানন্দকে বিবেকানন্দ হিসেবে পেতাম কিনা যদি শ্রীরামকৃষ্ণ না থাকতেন, যথেষ্ট সন্দেহ রয়েছে। সেজন্য একটি প্রণাম মন্ত্রে, শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রে বলা হয়েছে, সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুরূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম। তিনি কেমন? বলা হয়েছে সংসারার্ণব ঘোরে য কর্ণধার স্বরূপক। সংসার সমুদ্রে যিনি কর্ণধার স্বরূপ, গুরুরূপী সেই শ্রীরামকৃষ্ণকে প্রণাম। সংসারটা কেমন সেটি আমাদের জানতে হয়, বুঝতে হয়, তখন আমরা গুরুর প্রয়োজনীয়তা বুঝতে পারব। সংসারটা কেমন বলতে গিয়ে বলা হয়েছে, দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্ন তদহম ন জানে। বলে যে দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম, এই সংসারে দাবাগ্নি জ্বলছে। এমনি সাধারণ আগুনের মধ্যে আমরা পড়ে গেলে সামান্য একটু যদি ছ্যাঁকা লাগে তাহলেই কি যন্ত্রণা, কষ্ট। আর দাবাগ্নির মধ্যে পড়ে গেলে আর আমাদের রক্ষার কোনো উপায় থাকে না। আবার যখন নাকি দাবাগ্নি জ্বলে, বড় আগুন জ্বলে, তখন বাতাস এসে তার সঙ্গে যেন বন্ধুত্ব করে, সেই আগুনটাকে আরও বাড়িয়ে দেয়। দুর্ভাগ্যের বাতাস আবার সংসারের মধ্যে বইছে। একদিকে দাবাগ্নি, তার সঙ্গে দুর্ভাগ্য, এই দুটি যুক্ত হয়ে এই অগ্নিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। এমতাবস্থায় আমাদের কি করে রক্ষা হয়? না, গুরু এসে যদি আমাদের উদ্ধার করেন তাহলেই রক্ষা হয়। সেই জন্য বলে দুর্বার সংসার দাবাগ্নিতপ্তম দুধূয়মানম দুরদৃষ্টবাতৈ ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু। এরকম অবস্থায় দাবাগ্নির মধ্যে পড়ে আমি আপনি ভীত বোধ করি, মৃত্যু ভয়ে ভীত, ভীতম প্রপন্নম। সেজন্য একটা আশ্রয় চাই। কে আশ্রয় দেবেন? না, গুরু এসে আমাদের সেই আশ্রয় দান করেন। ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যুম শরণ্যমন্ন তদহম ন জানে। গুরু ছাড়া আমাদের আর শরণ নেবার দ্বিতীয় কোনো উপায় নেই। সুন্দর একটি ভাবনায় বলা হয়েছে যে কে গুরু নন ইত্যাদি বলতে গিয়ে বলা হয়েছে হামিন নমস্তে নত লোকবন্ধ কারুণ্য সিন্ধো পতিতম ভবাব্ধৌ মামুদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধাভিবৃষ্টা। গুরুর কাছে কেমন করে যেতে হয় সে সম্বন্ধে বলা হয়েছে, না নত হয়ে যেতে হয়। বলা হয়েছে ऊंचे पानी ना टीके नीचे ही ठहराए, नीचा हो सो भरी पिए ऊंचा पैसा যায়। নত হতে হয়, নম্র হতে হয়। যদি জ্ঞান লাভ করতে হয়, কখন আমরা জ্ঞান লাভ করতে পারবো? বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। গুরুর কাছে
শ্রদ্ধাবান হয়ে যেতে হয়। শ্রদ্ধাবান না হলে আমাদের সেই জ্ঞান লাভ হয় না। সেজন্য বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জয়ম, শ্রদ্ধাবান লভতে সর্বম, শ্রদ্ধাবান লভতে মোক্ষম। শ্রদ্ধাবান জ্ঞান লাভ করে, শ্রদ্ধাবান জয় লাভ করে, শ্রদ্ধাবান যা কিছু সর্বস্ব লাভ করেন, আর শ্রদ্ধাবান মোক্ষ লাভ করেন, অর্থাৎ মুক্তি লাভ করেন। আর সেই গুরুর কাছে কীভাবে যেতে হয় বলা হয়েছে স্বামীন নমস্তে, হে প্রভু তোমাকে নমস্কার করি, তোমাকে প্রণাম নিবেদন করি। স্বামীন নমস্তে, নতলোক বন্ধু, তুমি নত লোকের বন্ধু, যারা নত হয় নম্র হয় তাদের বন্ধু। নতলোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাব্ধ, আপনি ওই ভব সিন্ধুর মধ্যে পতিত হয়ে যেন আমরা হাবুডুবু খাচ্ছি। আর ভগবান গুরু হিসেবে পাঠিয়েছেন গুরুকে, না তাকে এই ভব সিন্ধু উদ্ধার করার জন্য তাকে করুণা ভূষিত করে পাঠিয়েছেন। সেজন্য বলছে স্বামীন নমস্তে নতলোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাব্ধ। গুরু হচ্ছেন করুণা সিন্ধু, কারুণ্য সিন্ধু, পতিতম ভবাব্ধ, আপনি এই সংসারে যে সমুদ্র তার মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছি। পতিত ভবাব্ধ মাম উদ্ধর, আমাকে উদ্ধার করো। আত্মীয় কটাক্ষ দৃষ্টা, আমাকে আত্মীয় জ্ঞান করে, পুত্র কন্যা জ্ঞান করে আমাকে উদ্ধার করো। আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধা বিবৃষ্টা, আমার উপর করুণার বৃষ্টি বর্ষণ করে আমাকে অমর করে নাও, আমাকে এই মৃত্যুর পাশ থেকে উদ্ধার করো। আকুলভাবে গুরুর কাছে এরকম যখন নাকি আমরা প্রার্থনা করি, গুরু আমাদের উপর সন্তুষ্ট হন। তাহলে মূল প্রার্থনা মন্ত্রটি এরকম স্বামীন নমস্তে নতলোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিতম ভবাব্ধু মামুদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধাভিবৃষ্টা। এভাবে প্রার্থনা করলে গুরু আমাদের অভয় দান করে থাকেন। গুরু কি বলেন তখন? মা ভৈষ্ট বিদ্বম তব নাস্ত্যপায় সংসার সিন্ধো তরণেস্তুপায় যে নৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। মা ভৈষ্ট বিদ্বম তব নাস্তি অপায়, ওহে বিদ্বান, ওহে পুত্র, ওহে শিষ্য, মা ভৈষ্ট, তুমি ভয় পেও না। মা ভৈষ্ট বিদ্যম তব নাস্তি অপায়, তোমার ধ্বংস নেই। সংসার সিন্ধু তরণেস্তুপায়, সংসার সিন্ধু বা সংসার সমুদ্র অতিক্রম করার উপায় আছে। সংসার সিন্ধু তরণেস্তুপায় যে নৈব জাতা যতয়োস্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। যে পথ অবলম্বন করলে তুমি এই সংসার সমুদ্র অতিক্রম করতে পারবে, আমি তোমাকে সেই পথই বলবো। গুরু এসে এই আশ্বাস বাণী শোনান। আর গুরু যখন নাকি এভাবে শরণাগত হন তখন গুরু আশ্বাস বাণী শোনান এবং গুরু আরও তখন উৎসাহ দিয়ে বলেন ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম তয়া যদা বিদ্যাবন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি। খুব উৎসাহ দেন, বলে হচ্ছে ধন্যোসি কৃতকৃত্যোসি, তুমি ধন্য, তুমি কৃতকৃতার্থ। ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম তয়া, তোমার দ্বারা তোমার যে কুল বা বংশ সেটি হচ্ছে পবিত্রীকৃত হবে, উদ্ধার লাভ করবে। পাবিতম তে কুলম তয়া যদ অবিদ্যাবন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি।
যেহেতু তুমি অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে তুমি ব্রহ্মত্ব লাভ করতে চাইছো, তুমি মুক্তি লাভ করতে চাইছো, বা ঈশ্বরের সঙ্গে তুমি একীভূত হতে চাইছো, তার কৃপা লাভ করতে চাইছো, তুমি ধন্য, তুমি কৃতকৃতার্থ, ধন্যোসি কৃতকৃতোসি, পাবিতম তে কুলম তয়া, তোমার দ্বারা তোমার কুল বা বংশ পবিত্রীকৃত হবে। যদ অবিদ্যা বন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি, তুমি এই অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মত্ব লাভ করতে চাইছো। আর এরকম একটি ছেলে বা মেয়ে, সে যদি সেই যথার্থ বৈষ্ণব হয়, যথার্থ যদি ঈশ্বর জানিত পুরুষ হয়, তাহলে কি হয় বলা হয়েছে, জীবনটা ধন্য কৃতকৃতার্থ হয়ে যায়। তখন হয় কি, কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। একটা বংশে বা একটা কুলে যদি একটি ছেলে বা মেয়ে যথার্থ মানুষ হয়, যথার্থ বিষ্ণু ভক্তে পরিণত হয়, যথার্থ সে স্বামীজির কথায় ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে, সেটি হচ্ছে সত্যিকার ধর্ম। এরকম একটি মানুষ যদি হয় একটা কুলে, তাহলে কি হয়, কুলম পবিত্রম, বংশটা পবিত্রীকৃত হয়ে যায়। জননী কৃতার্থা, গর্ভধারিণী জননী নিজেকে কৃতকৃতার্থ জ্ঞান করেন, জননী কৃতার্থা। বসুন্ধরা পুণ্যবতী চ তেন, এই বসুন্ধরা নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম, আর যারা পূর্বপুরুষ আমাদের স্বর্গগত হয়েছেন, সেই স্বর্গ থেকে তারা হচ্ছে নৃত্য করতে থাকেন। এত আনন্দ হয় তাদের একটি বংশে, তাদের বংশে উত্তর পুরুষ কেউ যদি ঈশ্বর ভক্ত হন, যথার্থ মানুষ হন, তাহলে স্বর্গ থেকে তারা নৃত্য করতে থাকেন। নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম যেষাম কুলে বৈষ্ণব নাম ধেয়। একটা বংশে যদি একটি ছেলে মেয়ে এরকম যথার্থ বিষ্ণু ভক্ত হয়, মানুষ হয়, তাহলে সেই ছেলেটি যেমন নাকি বা মেয়েটি যেমন নাকি কৃতকৃতার্থ হয়, মা নিজেকে গর্বিত মনে করেন, না আমি আর কিছু না পারি, একটি দেব শিশুকে গর্ভে ধারণ করেছিলাম, তাকে উপহার দিয়েছি, যে কিনা এই সংসারের বন্ধনের মধ্যে থাকেনি, এই সংসারটাকে যথার্থ উপলব্ধি করেছে, না এটি হচ্ছে যেন একটা কারাগার, সেই কারাগার থেকে সে মুক্ত হয়ে শুধু নিজে মুক্ত হচ্ছে না, তার পূর্বপুরুষ উত্তর পুরুষ সকলকে যেন তার সেই পবিত্রতা দিয়ে, তার স্বীকৃতি দিয়ে সকলকে উদ্ধার করছে। শুধুমাত্র নিজে উদ্ধার লাভ করছে না, তার পূর্বপুরুষ উত্তর পুরুষদের উদ্ধার করছে না, সমসাময়িক যুগে যারা নাকি রয়েছে তার আশ্রয়ে এসে অন্যরাও আশ্রয় লাভ করছে এবং শান্তি লাভ করছে। এক একটা জীবন এরকম সুন্দর হলে, না স্বামীজির কথায় সেই বি অ্যান্ড মেক, নিজে আগে নিজেকে উদ্ধার করে, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েত আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মন বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। প্রথমে তো গুরুর কাছ থেকে আমরা কৃপা পেলাম, সাহায্য পেলাম, তারপরে যখন গুরু থাকবেন না, তখন বলা হচ্ছে আমাদের মনটাই গুরু হয়ে যায় এবং নিজের দ্বারা নিজের উদ্ধার সাধন হয়। গুরু সাহায্য করেন, কিন্তু গুরুর মুক্তি হলে কি আমার মুক্তি হয়ে যাবে? সেটি নয়। এই মুক্তি ব্যাপারটি বলা হচ্ছে সসংবেদ্য, নিজেকেই নিজের উদ্ধার সাধন করতে হবে। গুরু কি করেন একটি সুন্দর কাহিনীর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে। কাহিনীটি এরকম, একজন পিতা তার পুত্রকে নিয়ে বিকেলবেলায়, সে পড়ন্ত বেলায় তিনি একটি পার্কের দিকে গেছেন
তিনি ভাবছেন যে একটু নিজের ভাবে থাকবেন, কিন্তু শিশুরা যা হয় খুব তারা চঞ্চল, তারা এটা জিজ্ঞাসা করে সেটা জিজ্ঞেস করে, এসব করতেই থাকে। তাই এতে ওই বাবা ভাবছেন একটু ঈশ্বরের নামে তিনি একটু যেন আপনভাবে থাকবেন, ঈশ্বরের স্মরণ মনন করবেন, কিন্তু শিশু সঙ্গে থাকায় কেবল বিরক্ত করছে, এটা কি ওটা কি ইত্যাদি জিজ্ঞেস করতে চাইছে, জানতে চাইছে। তখন বাবার মনে হলো একে কোনো একটা কাজ দিতে হবে, তারপরে তিনি নিজের ভাবে থাকবেন। বিকেলবেলায় সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, আর প্রত্যেকের ছায়াটা পূর্ব দিকে প্রলম্বিত হয়ে রয়েছে। এই পিতা বললেন, বুদ্ধিমান পিতা, যে দেখো বাবা, এই যে তোমার সামনে, এই তো দেখতে পাচ্ছ তোমার মাথাটা দেখা যাচ্ছে ছায়া, এই মাথাটা তুমি একবার গিয়ে স্পর্শ করো তো। ছেলেটি দেখলো এই তো কাছেই তো, আরে এমন কি কাজ, এই মাথায় গিয়ে আমি স্পর্শ করবি, তো দেখাই যাচ্ছে মাথাটা। সে আস্তে আস্তে সে মাথার দিকে এগুতে শুরু করলো, কিন্তু যত সে এগুতে শুরু করলো তত তার ছায়াটাও এগুতে শুরু করলো। এইভাবে প্রথমে আস্তে আস্তে হেঁটে সে মাথা স্পর্শ করতে চাইছে, ধীরে ধীরে আরেকটু দ্রুত এগুবার চেষ্টা করছে, তারপরে সে একেবারে দৌড়তে শুরু করেছে, কিন্তু কিছুতেই সে মাথা স্পর্শ করতে পারছে না। সে যত দ্রুত দৌড়ুচ্ছে তার সেই ছায়ার সেই মস্তকটি সেটিও আরও দ্রুত যেন দৌড়ুচ্ছে। সে একবারে শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত হয়ে পড়েছে। এত কাছের জিনিসটি অথচ সে স্পর্শ করতে পারছে না, এটি তার কাছে যেন খুব একটা লজ্জার ব্যাপার হয়ে যাচ্ছে। সে যেন হেরে যাচ্ছে, আত্মগ্লানিতে ভুগছে। সে না পেরে বিধ্বস্ত হয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে কাঁদতে শুরু করেছে। তাকে বোঝানোর চেষ্টা করছেন বাবা, যে দেখো এটা কেউ পারে না, তুমিও পারোনি, এই যত আমরা ছায়ার পেছনে দৌড়বো ছায়া ততই দৌড়তে থাকবে, এটা সম্ভব নয়। কিন্তু ছেলে নাছোড়বান্দা, তাকে এটা শেখাতেই হবে, তাকে পারতেই হবে। তো এমন সময় একজন কেউ আগন্তুক এলেন, এসে দেখছেন কিছুতেই এই বাচ্চাটাকে বাবা সে শান্ত করতে পারছে না, কেঁদেই চলেছে। না কি হয়েছে জানতে চাইলেন। তিনি যখন শুনলেন ছেলেটি হচ্ছে ওই ছায়া স্পর্শ করতে পারছে না বলে কাঁদছে, তখন তিনি বললেন, দেখো বাবা, শিশুটিকে বললেন যে তুমি যদি শান্ত হও, কান্না থামাও, আমি তোমাকে শিখিয়ে দেবো কী করে ওই ছায়াটি স্পর্শ করতে হয়। তুমি আগে কান্না থামাও, তাহলে আমি তোমাকে সেই কৌশলটি শিক্ষা দেব। তখন শিশুটি শান্ত হলো, কান্না থামালো। তখন ওই আগন্তুক শিশুটিকে একটু তফাতে নিয়ে গিয়ে বলছেন, তুমি দেখতে পাচ্ছ এবার তোমার মস্তকে সেই ছায়াটি, মাথাটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। বলছে এবার তুমি এখানে দাঁড়িয়ে হাতটি প্রসারিত করো। হাত প্রসারিত করলো, যে তুমি না দৌড়ে এবার হাতটি এনে নিজের মাথায় স্পর্শ করো। তো যে মুহূর্তে দেখা গেল ওই ছেলেটি দাঁড়িয়ে থেকে নিজের মাথা স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে ওখানে ছায়ার মধ্যে যে মস্তকটি ছিল সেখানেও স্পর্শ করা হয়ে গেল। এই যে আগন্তুক যিনি, ইনি হচ্ছেন গুরু। ইনি এসে শিখিয়ে দিচ্ছেন যে না, এই ঈশ্বর ওই হোথা নন, ঈশ্বর এই নিজের মধ্যেই রয়েছেন। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। আমরা সকলে বাইরে খুঁজছি, কিন্তু আসলে না, সেই আত্মবস্তু বাইরে নয়, তিনি ভেতরেই রয়েছেন। ওই গুরু এসে এই শিক্ষাটি দেন, না তোমার অন্তরেই খুঁজতে হবে, এখানেই ইষ্ট রয়েছেন, ইষ্ট মন্ত্র দান করেন। তখন আমরা বুঝতে পারি সেই যে আছে, नाभ कमल में है कस्तूरी, कैसा भरम मिटे पशु कारे, बिना सदगुरु न ऐसा ही ढूंढे,
जैसा मृग फिरे बनकारे। বলা হয়েছে নাভ কমল মে হ্যায় কস্তুরী, নাভি কমলের মধ্যে কস্তুরী রয়েছে। ক্যাসা ভরম মিটে পশু কারে, এই পশুর ভ্রম কি করে মিটবে। বিশেষ করে এখানে হরিণের কথা বলা হচ্ছে। কোথা থেকে সুগন্ধ আসছে এটি সন্ধান করতে গিয়ে ওই হরিণ সে বনের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সে হন্যে হয়ে খুঁজছে কোথা থেকে সুগন্ধ আসছে, কিন্তু সে যদি জানতো না সুগন্ধ বাইরে নেই, তার নাভির মধ্য থেকে এই সুগন্ধ সেটি সৌরভ সেটি বেরুচ্ছে, তাহলে সে ছুটতো না। আর এই ছোটাছুটি করতে গিয়ে তার শিং বেঁধে যাচ্ছে, পা বেঁধে যাচ্ছে ওই লতায় পাতায়। আর তখন হিংস্র বাঘ সিংহ এরা এসে ঝাঁপিয়ে পড়ছে সেই হরিণের উপর, সে ধ্বংস হয়ে যাচ্ছে, তার মৃত্যু হচ্ছে। আমরা সাধারণ মানুষ আনন্দ লাভ করব বলে আমরা ওই শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যেগুলো বাইরে রয়েছে সেদিকে ছুটছি, আর সেগুলোর পেছনে ছুটতে গিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। একটি সুন্দর কথা বলা হয়েছে না, 5টি প্রাণীর 5টি ইন্দ্রিয় প্রবল হয়, তারা হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। আর মানুষের 5টি ইন্দ্রিয়ই প্রবল, মানুষের কি করে রক্ষা হয় বলতে গিয়ে বলা হয়েছে শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভিরঞ্চিত কিম। তা মানুষের মধ্যে 5টি ইন্দ্রিয় প্রবল রয়েছে। কি বলা হয়েছে? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই শব্দের দ্বারা বদ্ধ কে না? কুরঙ্গ। কুরঙ্গ মানে হচ্ছে হরিণ। ওই ব্যাধ কি করতে থাকে? সে করুণ সুরে বাঁশি বাজাতে থাকে। এই বাঁশির সে সুরে সেই মুগ্ধ হয়ে হরিণ চলতে 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 এক জায়গায় গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে সে মগ্ন হয়ে সেই বাঁশির সুর সেটি সে উপলব্ধি করতে থাকে, অনুভব করতে থাকে, সেটি উপভোগ করতে থাকে। যখন সে স্থির হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাঁশির সুরে মনকে একাত্ম করলো, সে স্থির হয়ে গেল, দাঁড়িয়ে গেল, ব্যাধ তখন দূর থেকে তীর সংযোজন করলো এবং তাকে আঘাত করলো, তার মৃত্যু হলো। তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, শব্দাদিভি বলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধের কথা বলা হয়েছে। শব্দ দিয়ে এই ইন্দ্রিয়টি প্রবল, কানটি কর্ণটি তার প্রবল হওয়ায় সে ধ্বংস হলো। স্পর্শ বলা হয়েছে মাতঙ্গ, মাতঙ্গ মানে হচ্ছে হাতি, তার স্পর্শেন্দ্রিয় ভীষণ প্রবল। বনের হাতি সে স্ত্রী হাতির স্পর্শ সুখ অনুভব করার জন্য বন থেকে বেরিয়ে আসছে। আর ওই স্ত্রী হাতিটিকে শিকারীরা তারা হচ্ছে এক জায়গায় বদ্ধ করে রেখে দিয়েছে এবং সেটি যেন একটি ফাঁদ, এখানে গর্ত করে রেখেছে। সেই হাতি, বনের হাতি স্ত্রী হাতির স্পর্শ সুখ লাভ করার জন্য যখন নাকি এগিয়ে আসছে, সেই ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে, সেই গর্তের মধ্যে পড়ে যাচ্ছে, চিরজীবনের মতো সে বদ্ধ হয়ে যাচ্ছে, সে পরাধীন হয়ে যাচ্ছে, আর সে বনে ফিরে যেতে পারে না। না, সামান্য একটু স্পর্শ সুখের লালসায় সে মোহিত হয়ে সারা জীবনের মতন বন্দী হয়ে গেল, তার স্বাধীনতা ক্ষুণ্ণ হলো, এ যেন তার ধ্বংসের সামিল। তাহলে শব্দের পরে স্পর্শ, শব্দ স্পর্শ রূপ, রূপ দিয়ে বদ্ধ হয় আমরা জানি কীট পতঙ্গ। আগুন জ্বেলে দিলে সে আগুনের আলোতে তারা এতটা মোহিত আকর্ষণ বোধ করে, জানে
যে আলোর সংস্পর্শে এলে, আগুনের সংস্পর্শে এলে তার মৃত্যু অবধারিত, তা সত্ত্বেও নিজেকে সে বিরত করতে পারে না, সংযত করতে পারে না। ওই পোকা কীটপতঙ্গ এরা এসে আগুনে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুবরণ করছে। তাদের রূপ, রস আর গন্ধ। রস, এই রসনা ইন্দ্রিয়, এটি মাছেদের প্রবল বলা হচ্ছে। শিকারীরা কী করে, মৎস্যজীবীরা, তারা হচ্ছে টোপ দেয়, আর ওই টোপের আস্বাদন করার জন্য ওই চার তৈরি করে। সে তার গন্ধ, তার সেই স্বাদ, সেগুলোকে আস্বাদন করার জন্য দূর দূরান্ত থেকে সেই জলাশয়ের মাছগুলো চলে আসে, যেখানে চার দেয়া হয়েছে, যেখানে টোপ ফেলা হয়েছে। সেখানে এসে ওই রসনা ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য যখন ওই টোপ গিলে ফেলল, অমনি মৎস্যজীবী সে ছিপ দিয়ে মাছটিকে তুলে নিল। সে বদ্ধ হয়ে গেল, কাঁটায় বদ্ধ হয়ে সে জলাশয় থেকে স্থলে উত্তোলিত হলো, বদ্ধ হলো, সে ধ্বংস হয়ে গেল। তাদের রসনা ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য মাছ সে বদ্ধ হলো। আর গন্ধ, সুগন্ধ লাভ দূর থেকে সেই বুঝতে পেরে ভ্রমর বা মৌমাছি তারা ফুলে গিয়ে বসে। বিশেষ করে পদ্মের উপর বসলে সেখানে সেই গন্ধে এসে গেল, সেখানে গিয়ে সে আস্তে আস্তে পদ্মের মধ্য থেকে মধু আহরণ করতে শুরু করলো। হয়তো বিকেলে গিয়ে বসেছে, সে মগ্ন হয়ে সেই রস মধু পান করতে শুরু করলো। সুগন্ধের দ্বারা সে আকর্ষিত হয়ে সে তাহলে পদ্মে গিয়ে বসলো, সেখান থেকে মধু আহরণ করতে শুরু করলো। কখন যে সন্ধ্যা হয়ে গেছে, তার পাপড়িগুলো আস্তে আস্তে বুঝে গেছে, সে বদ্ধ হয়ে যাচ্ছে, সে বুঝতেই পারল না। এইভাবে হচ্ছে এক একটি প্রাণীর এক একটি ইন্দ্রিয় প্রবল হওয়ার জন্য তারা বদ্ধ হয়ে যাচ্ছে। সেজন্য বলে শব্দাদিভি পঞ্চভিরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা নর পঞ্চভিরঞ্চিত। মানুষ তাহলে সে সবগুলি ইন্দ্রিয় তাহলে প্রবল, এমতাবস্থায় তার কি করে রক্ষা হয়? বলে রক্ষা হয় ওই গুরুর কৃপায়। গুরুকে বলতে গিয়ে বলা হয়েছে গুকার অন্ধকার স্যাৎ রুকারস্তন নিরোধক অন্ধকার নিরোধিতাৎ গুরুরিত্যভিধীয়তে। গুকার অন্ধকার স্যাৎ, গুকার হচ্ছে অন্ধকারের দোতক, রুকার স্তন নিরোধক। রুকার দিয়ে বোঝায় না অন্ধকারের নিরোধক মানে আসলে আলোক। তাহলে অন্ধকার বোঝাতে গুকার, রুকার হচ্ছে আলো বোঝাতে। এই অন্ধকার থেকে যিনি কিনা আলোর দিকে নিয়ে যান তিনি আমাদের জীবনে গুরু। অন্ধকার নিরোধিতাৎ গুরুরিত্যভিধীয়তে। আর বলা হয় না রবির হি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোঘৈর অন্তর্ধ্বান্তম হি সর্বদা। সূর্য কী করে দিনের বেলায় বাইরের অন্ধকার দূর করে, কিন্তু এই সন্ত পুরুষেরা আমাদের গুরুরা কী করেন, দিনে এবং রাতে মানুষের বাইরের এবং তার অন্তরের অন্ধকার দূর করেন। সেজন্য বলেছে রবির হি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম। সূর্য কেবল দিনের বেলায় বাইরের অন্ধকার দূর করছে, কিন্তু সন্ত পুরুষেরা গুরুরা কী করেন, দিনে এবং রাতে মানুষের বাইরের এবং অন্তরের অন্ধকার তিনি দূরীভূত করছেন। রবির হি রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তম সন্ত সুক্তি মরিচোঘৈর অন্তর্ধ্বান্তম হি সর্বদা। এই অন্তরের অন্ধকার দূর করেন। সে অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবির্ময়েধি। বলে যে অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে যান, মৃত্যু থেকে যিনি নাকি অমরত্বের দিকে নিয়ে যান, তিনি হচ্ছেন
গুরু। আর গুরুকে শ্রীরামকৃষ্ণ বলেছেন সাথী। তিনি সাথে করে নিয়ে গিয়ে ইষ্টের সঙ্গে মিলিত করে দেন, তিনি হচ্ছেন গুরু। আর এই সম্বন্ধে আরও বলা হয় না, সূর্য আমরা দেখি তার সংস্পর্শে এলে হীন বর্ণ যে পাহাড়ের উপরস্থিত বরফ, সেগুলো একটা উজ্জ্বল বর্ণ ধারণ করে। তা আমরাও যদি ঠিক ঠিক শ্রদ্ধা ভক্তি নিয়ে গুরুর কাছে যেতে পারি, তাহলে তার আলোকে আমরা আলোকিত হই। বলা হচ্ছে যথোদয় গিরৌ দ্রব্যম সন্নিকর্ষেণ দীপ্যতে। যথোদয় গিরি দ্রব্যম সন্নিকর্ষেণ দীপ্যতে। যেমন নাকি উদয়গিরির, অর্থাৎ সেই উদয় সূর্য উদিত হচ্ছে, সেই সূর্যের কিরণে আমরা দেখি ওই বরফ সে আলোকিত হয়, কখনো স্বর্ণবর্ণ ধারণ করছে, রৌপ্যবর্ণ ধারণ করছে, সে উজ্জ্বল বর্ণ ধারণ করছে। তেমনি বলছে আমাদের তথা সৎসন্নিধানেন হীনবর্ণোপি দীপ্যতে। তেমনি সতের সংস্পর্শে, গুরুর সংস্পর্শে এসে আমরা যে হীন বর্ণ, তারাও হচ্ছে দীপ্তিশীল হয়ে উঠি। যেমন নাকি বলে শূদ্রপি তনুতে তাত তেজ তেজ তেজস্বী সঙ্গত অর্ক সম্পর্কত পশ্য দর্পণে দহনদ্যুতি। শূদ্রপি তনুতে তাত তেজ তেজস্বী সঙ্গত। যে ক্ষুদ্র, সেও বড় সংস্পর্শে এসে বড় হয় বা বড় হবার অনুপ্রেরণা লাভ করে। তেজস্বীর সংস্পর্শে এলে আমরাও তেজিয়ান হয়ে উঠি। একটি উদাহরণ দিয়ে বলা হয়েছে, ক্ষুদ্র হচ্ছে তেজস্বী, সূর্য হচ্ছে তেজস্বী। সূর্যের সংস্পর্শে যখন নাকি একটা ভাঙা আয়না চলে আসে, তখন সেই ভাঙা আয়নাটার মধ্যে সূর্যের যেন প্রতিবিম্ব গিয়ে পড়ে। সেই প্রতিবিম্ব আমরা যদি কারো চোখে প্রতিফলিত করি, তাহলে সে তার চোখ ধাঁধিয়ে যায়, সে আয়নার দিকে আর তাকাতে পারে না। তা সেরকম আমরাও ক্ষুদ্র হতে পারি, ছোট হতে পারি, কিন্তু যখন নাকি তেজস্বীর সঙ্গে মিশব, গুরুর সঙ্গে সান্নিধ্যে আসব, তখন আমাদের জীবনটিও আলোকিত হয়। গুরুর আলোকে আমরা আলোকিত হতে পারি। সেজন্য বলে আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই গুরু এসে, ইষ্ট এসে, তারা যেন আমাদের মধ্যে যাতে এই ছন্দপতন না হয়, আমরা যেন তাল কেটে না ফেলি, সুর কেটে না যায়, সেটি তারা দেখেন। তাল কেটে গেলে কি হয় বলা হচ্ছে, তখন হচ্ছে পুত্র পুত্রের আচরণ করে না, মাতা মাতার আচরণ করে না, কন্যা কন্যার আচরণ করে না, পিতা পিতার আচরণ করে না, স্বামী স্বামীর মতন আচরণ করে না, সংসারে স্ত্রী স্ত্রীর মতন আচরণ করে না, শিক্ষক শিক্ষকের মতন আচরণ করে না, ডাক্তার ডাক্তারের মতন আচরণ করে না, ব্রহ্মচারী ব্রহ্মচারীর মতন আচরণ করে না, গৃহস্থ গৃহস্থের মতন আচরণ করে না, বানপ্রস্থী বানপ্রস্থির মতন আচরণ করে না, সাধু সন্ন্যাসী সাধু সন্ন্যাসীর মতন আচরণ করে না। সব জায়গায় দেখি আমরা স্খলন পতন। আর এই স্খলন পতন হতে হতে তখন গোটা সংসারটা একটা বিভীষিকায় পরিণত হয়। তখন আমরা দেখি হিংসা হত্যায় ভরে যায়। ওই যে বলা হয়, হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে, হত্যা অরণ্যের মাঝে হত্যা লোকালয়ে, কীটের গহ্বরে অগাধ সাগর জলে নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে হত্যা খেলা চলে, হত্যা অকারণে হত্যা অনিচ্ছার বসে,
চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে, ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে। চারিদিকে তাকালে আমরা এই হিংসা আর হত্যার রাজ্য দেখতে পাই। হিংসা হত্যার কার কাজ? আসলে পশুর কাজ হিংসা করা, হত্যা লীলা সংগঠিত করা। কিন্তু আমরা মানুষরূপী পশুরা যে ধরনের হিংসা এবং হত্যা লীলা সংগঠিত করছি, বনের পশুরাও তারা যেন লজ্জায় অধমুখ হয়ে যাচ্ছে। এই হিংসা হত্যা কখন আমরা করে থাকি? না, বলা হয় যে কুসঙ্গ করলে আমাদের মধ্যে কুচিন্তা আসে। কুচিন্তা করলে আমরা মুখ দিয়ে কথা বলি, কথা বলতে বলতে হাত দিয়ে কাজ করি, হাত দিয়ে কাজ করতে করতে আমাদের অভ্যাস তৈরি হয়। অভ্যাস তৈরি হলে আমাদের দুশ্চরিত্র তৈরি হয়। দুশ্চরিত্র তৈরি হলে দুর্ভাগ্য হয়। এই দুর্ভাগ্যের সময় আমরা দেখি এরকম হত্যা, হিংসা হচ্ছে, নিজের যন্ত্রণা হচ্ছে, অন্যকে আমরা যন্ত্রণা দিচ্ছি, সেখানে মার দাঙ্গা লুটপাট এই সমস্ত হচ্ছে। কেন না? আমাদের মধ্যে এই প্রবৃত্তিটা এলো কুসঙ্গ করে। সেজন্য বলা হয় কুসঙ্গত্বে কুবুদ্ধি স্যাৎ কুবুদ্ধেশ্চ কুচেষ্টিত কুচেষ্টাত ভবেৎ প্রাণী বিপদাম ভাজনম পুরো। এই যে জগতে যা কিছু এই ধরনের হিংসা হত্যা, এই প্রবঞ্চনা, নির্যাতন, নিষ্পেষণ, রক্তক্ষয়, এগুলো সব দেখছি কেন? মানুষ ওই কুসঙ্গে পড়ে এই কাজগুলো করছে, পাপ কর্মে লিপ্ত হচ্ছে। তাহলে এর হাত থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে? বলা হচ্ছে কুসঙ্গ নয়, সুসঙ্গ, সৎসঙ্গ, গুরুর সঙ্গ। গুরুর সঙ্গ করলে বলা হচ্ছে কে গুরু? যস্য দর্শন মাত্রেণ মোক্ষে শ্রদ্ধা বিবর্ধতে, যস্য চ বাগবিলাসেন সংশয়ো বিনিবর্ততে। যস্য দর্শন মাত্রেণ মোক্ষে শ্রদ্ধা বিবর্ধতে। যার দর্শন মাত্র মুক্তির ইচ্ছা হয়। এই যে এগুলো সমস্ত দেখছি, সংসারে মার দাঙ্গা কাটাকাটি, হিংসা হত্যা, ব্যভিচার, এইগুলো সমস্ত চলছে। এগুলো আমাদের একটা সময় দেখা যায় ভালো লাগবে না। ত্রাহিমাম তখন করতে হয়, না রক্ষা করো, উদ্ধার করো। তখন গুরুর কৃপা আমরা লাভ করতে পারি। তখন গুরু এসে আমাদের তাহলে আশ্রয় দিচ্ছেন। এই গুরুর কৃপা লাভ হলে তখন আমরা এই ভয়ঙ্কর সংসার দশা থেকে, অবস্থা থেকে মুক্ত হই। বলা হয় যেন তিনি আলোকবর্তিকা নিয়ে আসেন। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপম, দীপজ্যোতি নমস্তুতে। শুভম করোতু কল্যাণম, আরোগ্যম সুখ সম্পদ, দেশ বুদ্ধি বিনাশায়, আত্মজ্যোতি নমস্তুতে। আত্মজ্যোতি প্রদীপ্তায়, ব্রহ্মজ্যোতি নমস্তুতে। ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায়, গুরুর জ্যোতি নমস্তুতে। মূল জায়গায় যে আমরা ওই বলছিলাম, মা মায়ের মতন আচরণ করছি না, পিতা পিতার মতন আচরণ করছি না, স্বামী হলে স্বামীর মতন আচরণ করছে না, স্ত্রী হলে স্ত্রীর মতন আচরণ করছে না। এগুলোর মূলে রয়েছে সৎসঙ্গ হয়নি, গুরুর সঙ্গ হয়নি, যার ফলে ওই কুসঙ্গে থেকে কুকাজে এরা সকলে লিপ্ত হয়ে পড়ছে। সেজন্য বলে দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম। তিনটি জিনিস জগতে দুর্লভ, যা কিনা দেবতাদের অনুগ্রহে, ভগবানের আশীর্বাদে এই তিনটি বস্তু আমরা লাভ করতে পারি। কি কি তিনটি বস্তু? মনুষ্যত্বম, মানুষের শরীর, এটা অত্যন্ত দুর্লভ। মুমুক্ষুত্বম, মানুষের শরীর হওয়ার পরেও আবার
এই বন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছা সকলের হয় না। বেশ আছি মনে হয় সংসারের মধ্যে, আনন্দেই কেটে যাচ্ছে, ওই যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, উট কাঁটা ঘাস খাচ্ছে, রক্ত পড়ছে, তবু ঘাস না খেয়ে পারছে না। আমরাও কোনটা ধর্ম জানি, কিন্তু ধর্ম কাজে আমাদের ইচ্ছে জাগে না। কোনটা অন্যায় কোনটা পাপ তাও জানি, কোনটা অধর্ম সেটাও জানি, কিন্তু অধর্ম থেকে নিজেদের বিরত করতে পারি না। বলা হয় জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। কোনটা ধর্ম জানি তো ধর্ম পথে মন যায় না, কোনটা অধর্ম তাও জানি কিন্তু অধর্ম থেকে নিজেকে নিবৃত্ত করতে পারি না, যার ফলে সংসারে এত অঘটন, এত সমস্ত হত্যা, যন্ত্রণা, কষ্ট, মার, দাঙ্গা, রক্তপাত, নির্যাতন, নিষ্পেষণ এগুলি যে হচ্ছে না, আমরা অধর্ম থেকে নিজেদের প্রতি নিবৃত্ত করতে পারছি না। বলেছে আমরা পুণ্যস্য ফলম ইচ্ছন্তি পুণ্যং নেচ্ছন্তি মানবা, পাপস্য ফলম নেচ্ছন্তি পাপম কুর্বন্তি যত্নত। পুণ্যস্য ফলম ইচ্ছন্তি, পুণ্যের ফল কি? স্বর্গসুখ। আমরা পুণ্যের ফল চাই, পুণ্য কর্মের ফল অর্থাৎ স্বর্গসুখ সবাই চাই, কিন্তু পুণ্য কর্ম করতে চাই না। আর পাপস্য ফলং নেচ্ছন্তি, পাপের ফল কি? পাপের ফল নরক ভোগ। আমরা নরক ভোগ চাই না, কিন্তু পাপ কর্ম করতে আমরা দ্বিধা করছি না। যত্নম কুর্বন্তি, যত্ন করে আমরা পাপ কাজ করছি। অদ্ভুত একটা এই যে ঘটনা জগতে চলছে, এর হাত থেকে কি করে রক্ষা হবে বলতে গিয়ে বলা হচ্ছে না, ওই গুরুর কৃপাই এগুলো, এই যে আমাদের স্খলন পতন, এর হাত থেকে রক্ষা হয়। ওই মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাহলে গুরু নির্ধারিত পথ আমাদের অবলম্বন করতে হবে। সেই পথ অবলম্বন করলে তখনই শান্তি, তখনই তৃপ্তি। সেজন্য বলছে আমাদের ভেতরের দীপটাকে জ্বালতে হবে। দীপজ্যোতি পরম জ্যোতি বলা হয়েছে। দীপজ্যোতি হচ্ছে শ্রেষ্ঠ জ্যোতি। দীপজ্যোতি জনার্দন, এই জ্যোতি বা আলো হচ্ছে জনার্দনেরই জ্যোতি, ঈশ্বরের জ্যোতি। দীপজ্যোতি জনার্দন। দীপ হরতুমে পাপম, আমাদের যাতে পাপ হরণ করা হয় সেই জন্য সেই জ্যোতির কাছে, আলোর কাছে প্রার্থনা করা হয়। দীপ হরতুমে পাপম দীপজ্যোতি নমস্তুতে। শুভম করো তু কল্যাণম, শুভ বিধান করো, কল্যাণ বিধান করো। আরোগ্যম সুখ সম্পদ, আমাদের আরোগ্যের অধিকারী করো, সুখ সম্পদের অধিকারী করো। দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে, আমাদের মধ্যে যে বিদ্বেষ ভাব সেটাকে নাশ করার জন্য আত্মজ্যোতি যাতে জেগে ওঠে সেই জন্য প্রার্থনা করা হচ্ছে। আর আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে, আত্মজ্যোতিকে প্রদীপ্ত করার জন্য ব্রহ্মজ্যোতিকে নমস্কার করি। আর ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমস্তুতে, এই ব্রহ্মজ্যোতিকে প্রদীপ্ত করার জন্য সেই গুরুর জ্যোতিকে নমস্কার করা হচ্ছে। তাহলে মূল জায়গায় হচ্ছে না গুরুর সম্বন্ধে এরকম আরেকটি স্তব সুন্দর রয়েছে, যেখানে বলা হচ্ছে না কীরকম, শরীরম সুরূপম সদা রোগমুক্তম যশশ্চারু চিত্রম ধনম মেরুতুল্যম গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। আমার অনেক সুন্দর একটি শরীর আছে, সুরূপ আছে, রোগমুক্ত সেই শরীর, আর অনেক যশ রয়েছে, মেরুতুল্য ধন রয়েছে, প্রচুর অর্থবিত্ত, মান যশ সব রয়েছে, কিন্তু বলা হচ্ছে গুরুর পদে আমার চিত্ত লগ্ন হলো না। কি হবে? এই ধন মান সব কিন্তু পড়ে থাকবে, শরীর এগুলো ধ্বংস হয়ে যাবে।
বিত্তানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদ্বারে স্বজন শ্মশানে দেহশ্চিতায়াম পরলোক মার্গে। হচ্ছে ধর্মানুগো গচ্ছতি জীব এক এব, কর্মানুগো গচ্ছতি জীব এক এব। কিছুই আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না, এগুলো সম্বন্ধে আমাদের ভাবতে হবে। তখন হচ্ছে আসলে সংসারের অসারতার কথা জানলে তখন এই সংসার থেকে মুক্ত হবার ইচ্ছা হবে। আর সংসার থেকে কি করে মুক্ত হব, তখন আমাদের গুরুর প্রয়োজনীয়তার কথা মনে হবে। না, এই ভয়ঙ্কর জায়গা। এখানে হচ্ছে পিতা পুত্র নাহি দেয় স্থান, হেতা কথা শান্তির আকার, সাক্ষাৎ নরক স্বর্গময় কেবা পারে ছাড়িতে সংসার, কর্মপাশ গলে বাঁধা যায়, কৃতদাস বল কথা যায়। বলা হয়েছে এই যে আমরা যখন কষ্ট পাই, ইউরোপ আমেরিকা এসব জায়গা দূর দূরান্ত থেকে মানুষ এসে কি কষ্ট দেয় দেখবেন। আমাদের যখন যন্ত্রণা পাই আমরা, যারা নাকি আমার তথাকথিত আপনজন, তাদের কাছ থেকে প্রথম আঘাতটি আসে, যাদের জন্য আমি বেশি ত্যাগ স্বীকার করছি। সেজন্য পিতা মাতা ভ্রাতা সখা যাই বলি না কেন, স্বামী বিবেকানন্দ বলছেন সংসারে সকলে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য ভালোবাসার ভান মাত্র করে। এক শ্রীরামকৃষ্ণ ভালোবাসতে জানতেন, যার জন্য এই 5 টাকা মাইনের বামুনটা চিরদিনের মতন আমার মাথাটা কিনে নিয়েছে, আমি তার গোলামে পরিণত হয়েছি। তা সংসারটা মোটেই সুখের জায়গা না। বলা হয়েছে মানুষা মনুজ ব্যাঘ্র সাভিলাষা সুতান প্রতি লোভাত প্রত্যুপকারায় নন্যতি কিং ন পশ্যসি। তুমি দেখছো না, সন্তানদের যে পিতামাতা মানুষ করে তার পেছনেও যেন একটা লোভ এবং প্রত্যুপকার ইচ্ছা, যে বৃদ্ধ বয়সে তারা হচ্ছে দেখবে, এই দিকে সব মন পড়ে থাকে। সেই থাকে বলে তারা হচ্ছে লোভের বশবর্তী হয়ে তাদের জন্য প্রতিপালন করছে। এই তো সংসার। সেই জন্য বলছে তুমি গুরুর চরণে যদি প্রথম থেকেই মন নিবদ্ধ না করো, তার আশ্রয় না নাও, তাহলে তোমাকে এই যন্ত্রণাগুলোর মধ্যে থাকতে হবে। সেজন্য বলছে কলত্রম ধনম পুত্র পৌত্রাদি সর্বম গৃহ বান্ধবা সর্বমেতদ্ধিজাতম। না, সবই রয়েছে, স্ত্রী পুত্র পৌত্র গৃহ বান্ধব, না, কিন্তু এত থাকার পরেও যদি তুমি গুরুর চরণে মন না দাও, তাহলে কিছুই হবার নয়। সরঙ্গাদি বেদ মুখে শাস্ত্রবিদ্যা কবিত্বঞ্চ পদ্যঞ্চ গদ্যম করোতি। আমি অনেক গদ্য জানি, অনেক পদ্য জানি, অনেক শাস্ত্র জানি, কিন্তু গুরুর চরণে মন নেই, কিছুই হবার নয়। বলছে বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তেষু মত্তো ন চান্য। আমি বিদেশে অনেক মান যশ পাচ্ছি, স্বদেশও ধন্য ধন্য করছে আমাকে, কিন্তু এমনকি আমার অনেক সদাচারও থাকতে পারে, কিন্তু গুরুর চরণে মন না থাকলে এগুলো দিয়ে কোনোটা দিয়েই কিছু হবে না। আমার সেই বন্ধন ঘুচবে না। বন্ধন ঘুচাবার জন্য গুরুর আশ্রয় আমাকে নিতেই হবে। স্মা মণ্ডলে ভূপাল বৃন্দই, এই সমস্ত রাজা রাজরা আমাকে কি সদা সেবা করছে। সদা সেবিতম যস্য পাদার বিন্দম। বলছে এই জগতে রাজা রাজরা পর্যন্ত আমাকে সম্মান করছে, পূজার আসনে বসাচ্ছে, এত কিছু পাওয়ার পরেও যদি গুরুর চরণে যদি আমার মন, গুরুর অঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম, গুরুর চরণে আমার মন লগ্ন হল না, তত কিম জীবন ব্যর্থ হয়ে যাবে। যশো মে গতম দীক্ষু দান প্রতাপাদ জগৎ বস্তু সর্বম করে যত প্রসাদাত। সব আমার করায়ত্ত, জগতের যত ইন্দ্রত্ব ব্রহ্মত্ব আমরা সেই বলে থাকি না, সব কিছু আমার অর্থ বিত্ত মান যশ সব রয়েছে, চারিদিকে যশ রয়েছে, এত দান করেছি, কিন্তু গুরুর চরণে মন নেই, কিছুই আমার লাভ হলো না। ন ভোগে ন যোগে ন বাজি মেধে ন কান্তা সুখে নৈব বিত্তেষু চিত্তম গুরুর অঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম।
অনেক কিছু আছে, অনেক যোগ থাকতে পারে, ভোগ থাকতে পারে, অনেক যাগযজ্ঞ করেছি, স্ত্রী সুখ কি সংসার সুখ সব আছে, কিন্তু গুরুর চরণে মন না থাকলে কিছুই কিছু নয়। অরণ্যে বাসস্য গেহে ন কার্যে ন দেহে মনোবর্ততে মে তনর্ঘে গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্ন তত কিম তত কিম তত কিম তত কিম। সব কিছু থাকার পরেও যদি গুরুর চরণে মন না থাকে তাহলে আমার জীবন ব্যর্থ হয়ে যায়। সেজন্য শেষে ওই গুরু বন্দনার মধ্য দিয়ে আমাদের আলোচনা শেষ করি। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে पर ब्रह्म परात् पर वेद भने गुरुदेव दया कर दीन जने। मन वारण शासन अंकुश हे नरत्रान तरे हरि चाक्षुष हे गुणगान परायण देव गणे गुरुदेव दया कर दीन जने। कुलकुंडलिनी घुम भंजक हे हृदय ग्रंथि विदारण कारक हे मम मानस चंचल रात्र दिने गुरुदेव दया कर दीन जने। रिपुसूदन मंगल नायक हे सुख शांति बरा भयदायक हे त्रयताप हरे तब नाम गुणे गुरुदेव दया कर दीन जने। अभिमान प्रभाव विमर्दक हे गतिहीन जने तुमि रक्षक हे चित संकित वंचित भक्ति धने गुरुदेव दया कर दीन जने। तब नाम सदा शुभ साधक हे पतिताधम मानव पावक हे महिमा तब गोचर शुद्ध मने गुरुदेव दया कर दीन जने। जय सद्गुरु ईश्वर प्रापक हे भवरोग विकार विनाशक हे मन जैन रहे तब श्री चरणे गुरुदेव दया कर दीन जने। यदि गुरुर चरणे आमरा मन राखते पारी ताहले कि हय बला हयेछे तखन धन्योहम कृतकृत्योहम विमुक्तोहम भवग्रहात् नित्यानंद स्वरूपोहम पूर्णोहम तदनुग्रहात्। तखन धन्योहम आमी धन्य हये जाई कृतकृत्योहम आमी कृतकृत्य हये जाई धन्योहम कृतकृत्योहम विमुक्तोहम भवग्रहात्। এই ভবগ্রহ সংসার সমুদ্রে পড়ে আমি আপনি যেন কুমিরের হাতে পড়েছিলাম, গুরুর কৃপায় আমরা ওই কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে যাই। সেজন্য ধন্যোহম কৃতকৃত্যোহম विमुक्तोहम भवग्रहात् नित्यानंद स्वरूपोहम पूर्णोहम तद अनुग्रहात्। आमी तखन नित्यानंद स्वरूप हये जाए, पूर्ण काम हये जाए तोमार अनुग्रहे गुरुर कृपा एरकम हय। एकटी चित्रेर उल्लेख करा हयेछे भारतवर्षे किरकम এই गुरुर शक्ति काज करे। सचराचर देखा जाए चित्रम बटतरुर मूले वृद्धा शिष्या गुरुर युवा गुरुस्तु मौनम व्याख्यानम शिष्यास्तु छिन्न संशया। एक बट गाछेर नीचे गुरु बसे आছেন, गुरु হচ্ছেন তরুণ যুবা আর তার শিষ্যরা তারা সব বৃদ্ধ, তারা নিচে বসে আছে। चित्रम बटतरुर मूले वृद्धा शिष्या गुरुर युवा। गुरु হচ্ছে যুবক আর শিষ্যরা হচ্ছে বয়স্ক বৃদ্ধ। অদ্ভুত উল্টো ব্যাপার। আমরা সাধারণত জানি গুরু বয়স্ক হন, তিনি উচ্চ আসনে বসেন, আর শিষ্যরা কম বয়স্ক, তারা নিচে বসেন। কিন্তু এখানে উল্টো ব্যাপার বলছে। चित्रम बटतरुर मूले वृद्धा शिष्या गुरुर युवा गुरुस्तु मौनम व्याख्यानम। এই যে
যুবক গুরু, তিনি কিন্তু কোনো কথা বলছেন না, তিনি ধ্যানের মগ্ন হয়ে রয়েছেন, মৌন রয়েছেন, তিনি সেই সমাধির আনন্দে ডুবে রয়েছেন। গুরুস্তু মৌনম ব্যাখ্যানম শিষ্যাস্তু ছিন্ন সংশয়া। এই শিষ্যরা, বৃদ্ধ শিষ্যরা, তাদের মনে যত প্রশ্ন নিয়ে এসছে, যত সংশয় নিয়ে এসছে, সব দূরীভূত হচ্ছে। তাই গুরুর কৃপা এভাবে হচ্ছে, শিষ্য থেকে, গুরু থেকে শিষ্যে সেটি সঞ্চারিত হয়, সংক্রামিত হয়। শুধু যদি আমরা শুদ্ধ হতে পারি তাহলেই আমরা এগুলো উপলব্ধি করতে পারি, এগুলোর যে মহিমা সেগুলো তখন বুঝতে পারি। সেজন্য বলা হচ্ছে কে প্রতিজ্ঞিত শিষ্য সেটি আমাদের জানা একান্ত দরকার হয়। শুধু গুরুর গুণ থাকলে হবে না। গুরু হচ্ছে শ্রোত্রিয় অবৃজিন যো অকামহত ব্রহ্মণ্যুপরত শান্ত নিরিন্ধন ইবানল বলে বলা হয়েছে। কিন্তু তাদের শিষ্যের গুণ কী সেটাও আমাদের জানা দরকার। বলছে পুণ্যবান ধার্মিক শুদ্ধ গুরুভক্ত জিতেন্দ্রিয় শিষ্যযোগ্যা ভবে সহি দান ধ্যান পরায়ণ। পুণ্যবান হবে শিষ্য, ধার্মিক হবে, শুদ্ধ হবে, গুরু ভক্ত হবে, তিনি জিতেন্দ্রিয় হবে, তবে তিনি ঠিক ঠিক শিষ্য হন। তার মধ্যে দান ধ্যান থাকতে হবে, তাহলে তিনি শিষ্য। শান্ত বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাবান ধারণক্ষম সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিত যতি এবমাদৈ গুণৈর্যুক্ত শিষ্য ভবতি নান্যথা। শিষ্যের গুণ হচ্ছে তিনি শান্ত হবেন, তিনি বিনীত হবেন, তিনি শুদ্ধাত্মা হবেন, তিনি শ্রদ্ধাবান হবেন, তিনি ধারণক্ষম হবেন, সমর্থ হবেন এবং কুলীন হবেন, প্রাজ্ঞ হবেন, সচ্চরিত্র হবেন, তিনি জ্যোতির মতন জীবনযাপন করবেন। এগুলো থাকলে তিনি সত্যিকারের শিষ্য। আর গুরু দীক্ষা দান করেন। দীক্ষা কোনটা বলতে গিয়ে বলা হয় দিব্যজ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তত দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্ব কোবিদয়। দীক্ষার ব্যাখ্যায় বলা হয় দিব্যজ্ঞানম যত, গুরু তো দীক্ষা দেন, তিনি দিব্যজ্ঞান দান করেন। দিব্যজ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম, যার দ্বারা পাপের ক্ষয় হয়, কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্ব কোবিদয়। যারা জ্ঞানী ব্যক্তি তারা এটাকেই দীক্ষা বলেন। দিব্য জ্ঞান হবে আর পরদেব প্রকাশিত হবে। আর এই দীক্ষা পেলে জপ করতে হয়। জপ কোনটা বলতে গিয়ে বলা হয় জপযজ্ঞাৎ পরো যজ্ঞ না পরস্তিহ কশ্চন তস্মাৎ জপেন ধর্মার্থ কাম মোক্ষংশ্চ সাধয়েৎ। ধর্ম অর্থ কাম মোক্ষ ঠিক ঠিক জপ করতে পারলে সব আমাদের লাভ হয়ে যায়। সেজন্য বলা হচ্ছে এই জপযজ্ঞের মতন মহাযজ্ঞ জগতে আর দ্বিতীয় নেই। আর বলা হয় জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাৎ পরদেবাবগচ্ছত্বম পরদেব প্রকাশাচ্চ জপ ইত্যভিধীয়তে। জন্মান্তরের পাপ যার দ্বারা দূরীভূত হয় এবং সেই পরমাত্মা ঈশ্বরের লাভ হয় তাকেই জপ বলে অভিহিত করা হয়। তা আমরা তাদের গুরুর কাছ থেকে কৃপা পাওয়ার পরে আমরা যেন সেই জপ, সদা জপে নিরত থাকি, তাহলে আমাদের পরম কল্যাণ সাধিত হবে। সকলে ভালো থাকবেন। নমস্কার। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম মহারাজের অপূর্ব ভাষণ। ভাষণ বললে ভুল হবে, অপূর্ব রত্ন চয়ন দিয়ে গাঁথা একটি মালিকা। আমি তো ভেবে অবাক হয়ে যাই, মহারাজ এত এত সংস্কৃত শাস্ত্র পড়ে, বাংলা কবিতা পড়ে, সব মনে রেখে যথাযথভাবে সব সময় কিন্তু বলে থাকেন। শুধু আমাদেরকে বিশেষভাবে বললেন তা নয়, সেই ঠাকুরের অশেষ কৃপাধন্য তিনি তো বটেনি। আর আমরাও ঠাকুরের কৃপাপ্রাপ্ত, কেন আমরা মহারাজকে পেলাম। তার এই রত্নসাগর খুঁজে তোলা মণিমাণিক্য তিনি আমাদের জন্য সামনে উপস্থাপিত করলেন। আমরা যেন এর থেকে আমাদের মতন করে দু একটি সংগ্রহ করে জীবন পথে সেটিকে সম্বল করে এগিয়ে যেতে পারি। মহারাজের কাছে নিবেদন
যে আপনাকে তার ধন্যবাদ দিতে আমি কেন, কেউই পারবে না। প্রণাম জানাই, আর আবার যেন আপনার এই অমূল্য কথা একটু শুনতে পাই, এটা আমি আমরা তো অসাধারণ স্মরণশক্তি, সুতরাং এই কথাটি আপনার সেই স্মৃতির ভাণ্ডারে যেন সংগৃহীত থাকে। আর ধন্যবাদ প্রাণারাম চ্যানেলকে, একটি বৈদ্যুতিন মাধ্যম কীভাবে বর্তমান যুগের এই পরিবেশে সৎ চিন্তার প্রবাহ চতুর্দিকে তারা বিস্তার করছেন, নীরবে নিঃশব্দে, অনেক অসুবিধার মধ্যে তাদের ধন্যবাদ জানিয়ে শেষ হয় না। প্রার্থনা করি শ্রী ভগবান তাদের আরও 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 কল্যাণ করুন। ধন্যবাদ জানাই শ্রোতৃবৃন্দকে, যারা তাদের অমূল্য সময় থেকে কিছুটা সময় সঞ্চয় করে রেখেছেন এই সব ছোট্ট ছোট্ট অনুষ্ঠান শুনবার জন্যে। তাদের অশেষ ধন্যবাদ। আর যারা অনুষ্ঠানটিকে পরোক্ষভাবে সাহায্য করেছেন তাদের ধন্যবাদ। আর প্রত্যক্ষভাবে যারা ঋদ্ধ করলেন তাদের তো আর ধন্যবাদ জানাতে পারবো না। তারা আমার স্নেহপ্রীতি ভাজন শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি সত্যই যেন শ্রীগুরুর প্রদর্শিত পথে সেই আলোর পথ ধরে তারা ক্রমশ আরও আরও এগিয়ে যেতে পারেন। আলোক দিশেরই গুরু প্রণাম, তাকে শত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদই শেষ হয়, কিন্তু এখানে একটু সংযোজিত করা হলো একজন ভক্ত, শ্রীরামকৃষ্ণ সদাসঙ্গের অনুরাগী ভক্ত, ৮০ ছুঁই বয়স তার নিজের কথা, নিজের সুর এবং এই বয়সেও তার কণ্ঠ দিয়ে তিনি গুরুকে প্রণাম জানিয়েছেন। আমরা সেটি সংযোজিত করলাম। ঠাকুর তাঁরও কল্যাণ করুন। তার নিবেদন, আত্মনিবেদনের সঙ্গে সঙ্গেই আমাদের আজকের অনুষ্ঠানের বাহ্যিক সমাপন। তার নাম শ্রীমতী ছবি রায়। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে, গুরু আমায় সেই কথাটি বলেছে কানে। ও আমি কেমন করে পৌঁছে যাব মায়ের চরণে। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে। ওই যে মায়ের বাড়ি
যায়। গুরু সেথা দাঁড়ি হয়ে আছে পাহারায়। কোন পথেতে যেতে হবে গুরুটা জানে, কোন পথেতে যেতে হবে গুরুটা জানে। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে, আমি কেমন করে পৌঁছে যাব মায়ের চরণে। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে। মা যে আমায় ডাকছে সদা প্রাণের ডাকে, পথ নাই পাই খুঁজে বেড়াই শুধাই কাকে। মা যে আমায় ডাকছে সদা প্রাণের ডাকে, পথ নাই পাই খুঁজে বেড়াই শুধাই কাকে। মায়ের চিঠি হাতে নিয়ে এলো যে গুরু, মন্ত্র দিয়ে করলো আমার সাধনা শুরু। মায়ের চিঠি হাতে নিয়ে এলো যে গুরু, মন্ত্র দিয়ে করলো আমার সাধনা শুরু। আমার জীবন তরি যায় গিয়ে মায়ের পানে, আমার জীবন তরি যায় গিয়ে মায়ের পানে। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে, আমি কেমন করে পৌঁছে যাব মায়ের চরণে। গুরু আমায় সেই কথাটি বলেছে কানে, গুরু আমায় সেই কথা